অনেক অনেক কোম্পানি ভোল্ট এবং অ্যাম্পিয়ার লিখবে, কি সেল ইউজ করলো, সেটা আয়ন সেল বা ফসফেট সেল, কত সিরিজ করলো, কি কোম্পানির সেল দিলাম, ঠিক আছে, পরিষ্কার কিন্তু ডিটেলসটা আপনার লোগোতে আপনারা পাবেন না। তো আমার কথা হচ্ছে কি, আমি নিজেই কাজ করি, নিজে রিপেয়ার করি এবং নিজে নতুন ব্যাটারি বানাই, ঠিক আছে, এবং কি সেল ইউজ করলাম, কত সিরিজ করলাম, একদম পরিষ্কার ডিটেলসটা আমি মুখে যেটা বলি সেটা লোগোতেও পরিষ্কার। এই যে ব্লুটুথ কানেক্ট করা হলো এই ব্যাটারিটায়, ঠিক আছে, এত বড় বড় করে দেখাও, ব্লুটুথ কানেক্ট করা হয়ে গেছে এই ব্যাটারিটা, মানে মোবাইল দিয়ে এখানে অটোমেটিক ব্যালেন্স হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। এবারে আপনি মোবাইল দিয়ে কানেক্ট করে ব্যাটারির যাবতীয় তথ্য সব কিছু আপনার মনিটরিং করতে পারবেন এই মোবাইল দিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে স্মার্ট ব্যাটারি বা স্মার্ট বিএমএস এর কাজ। আর সিরিজ করা হয়েছে 24টা সিরিজ, এটা 23 সিরিজ না, কিন্তু অনেকে 23 সিরিজে করে 72 ভোল্ট 45 AH, আবার অনেকে 24 সিরিজে করে। তো আমি 24 সিরিজে করেছি, তার কারণ হচ্ছে কি, 24 সিরিজে করার মানেটা হচ্ছে মাইলেজটা কাস্টমার যেটা মাইলেজ পাওয়া যায় তার থেকে 8 থেকে 10 কিলোমিটার এক্সট্রা একটা মাইলেজ। আপনারা বলেন যে দাদা আপনি তো সব কিছুই বললেন, দামটা তো বললেন না। শোনেন, এখন যে সেলের দাম অনেক হাই আছে, ঠিক আছে, এই যে ব্যাটারি বানাতে যা খরচা, আগে 1 থেকে 2 মাস আগে যেটা খরচা ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। এখন খরচা ওইদিকে যদি ব্যাটারি সেল, তারপরে যে সরঞ্জামগুলো লাগে সেগুলোর দামটা বাড়লে অটোমেটিক ব্যাটারির দাম, আপনাদের আমি দামটা আজকে প্রকাশ করে দিই। এটা হয়তো 15 দিন বা 1 মাস থাকলো এই রেটটা, আবার যখন সেলের দাম বাড়বে তখন এই রেট, আপনারা যদি কেউ কোনোদিন আমাকে ফোন করেন, দাদা আপনি তো ওটা 72 ভোল্ট 45 এমপিয়ার ব্যাটারি এই রেটটা বলছিলেন, তো সেটা কবেকার সেটা একটু আপনারা জেনে নিন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে আমি বাবলু রায় প্রামাণিক বলছি। তো আজকে বিকেলে একটা ছোট ভিডিও নিয়ে আসছি একটা নতুন ব্যাটারির উপর দিয়ে। তো আপনারা এখানে দেখছেন আমার টেবিলে একটা লিথিয়াম ইলেকট্রিক স্কুটির ব্যাটারি, যেটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার 72 ভোল্ট 45 AH লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। তো এই ব্যাটারিটার অর্ডার আছে, বুনিয়াদপুর থেকে। যে দাদার অর্ডার আছে ওনার নাম হচ্ছে শুভজিৎ ঘোষ। তো আজকে থেকে প্রায় 1 সপ্তাহ আগে ওই দাদা, বুনিয়াদপুরের ওই দাদা শুভজিৎ দাদা আমার কাছে অর্ডার করেছিল যে দাদা আমাকে একটা 72 ভোল্ট 45 এমপিয়ার একটা ফসফেট ব্যাটারি বানিয়ে দেন। তো দাদাকে ব্যাটারিটা ডেলিভারি করার আগে ভাবছিলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি, তো তাই ভিডিওটা নিয়ে আসলাম। তো আমার ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে যারা যারা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই ব্যাটারিটা কি কি করা হয়েছে, মাইলেজ কত পাওয়া যাবে, ওজন কত আছে, ডাইমেনশন কি আছে, এবার ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবেন, সব আমি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। তো যেটা হচ্ছে, আমি বাবলু রায় প্রামাণিক, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। আমার বাড়িটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। তো ঘটনা হলো, এখন এই ব্যাটারিটা সম্বন্ধে আপনাদের ডিটেলসটা পুরোটা আমি একদম খোলাখুলিভাবে প্রকাশ করছি। তো এই ব্যাটারির মধ্যে সেল ইউজ করা হয়েছে যেটা হচ্ছে স্যাম কোম্পানির, অর্থাৎ একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 মিলি থাউজেন্ড, অর্থাৎ 15 এম্পিয়ার করে। একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার করে, আপনারা দেখছেন এখানে। আর এটা হচ্ছে নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট। তো যেটা হচ্ছে, এটা হচ্ছে অন্য কোম্পানির সেল, এই একই সেল আর কি, একই সেল, কিন্তু ওর কালারটা একটু আলাদা ধরনের, বেগুনি কালারের সেলটা হয় আর কি। তো একই সেল, এরকম মডেলের সেল এইখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু ওটার কোম্পানিটা আলাদা, এটা আলাদা কোম্পানি। আপনাদের ভিডিওটা আমি যখন করছি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই সেলটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সেম সেল, সেম কোয়ালিটি, এবং এটার কোম্পানিটা আলাদা, ওটার কোম্পানিটা আলাদা। তো ঘটনাটা হলো, এরকম সেল, সেম কোম্পানির সেল, এর ভিতরে 72খানা লাগানো হয়েছে, যেটা হচ্ছে আপনার
24 সিরিজে এই ব্যাটারিটা বানানো হয়েছে, ঠিক আছে। 24 সিরিজে এই ব্যাটারিটা করা হয়েছে। কিন্তু এইখানে আপনারা যে লোগোটা যদি ভালো করে দেখেন, সব কিছু ডিটেইলস পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা লোগোটা একটু ভালো করে দেখেন, লোগোর মধ্যে কি কি লেখা আছে, কখানা সেল ইউজ করা হয়েছে, কটা সিরিজ করা হয়েছে, হ্যাঁ, পরিষ্কার আপনারা জানতে পারবেন। আর এর ভিতরে জেকে স্মার্ট 60 এম্পিয়ারের জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। অনেক অনেক কোম্পানি ভোল্ট এবং অ্যাম্পিয়ার লিখবে, কি সেল ইউজ করলো, সেটা আয়ন সেল বা ফসফেট সেল, কত সিরিজ করলো, কি কোম্পানির সেল দিলাম, ঠিক আছে, পরিষ্কার কিন্তু ডিটেলসটা আপনার লোগোতে আপনারা পাবেন না। তো আমার কথা হচ্ছে কি, আমি নিজেই কাজ করি, নিজে রিপেয়ার করি এবং নিজে নতুন ব্যাটারি বানাই, ঠিক আছে। এবং কি সেল ইউজ করলাম, কত সিরিজ করলাম, একদম পরিষ্কার ডিটেলসটা আমি মুখে যেটা বলি সেটা লোগোতেও পরিষ্কার দেওয়া আছে। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, তো উনি যদি ব্যাটারিটা খুলে আমার কথাগুলো সব মিলে যাবে। তো যাই হোক, এটার মধ্যে সেল ইউজ করা আছে 72 খানা, অর্থাৎ 72 পিস এরকম সেল এর ভিতরে ব্যবহার করা হয়েছে। আর সিরিজ করা হয়েছে 24টা সিরিজ। এটা 23 সিরিজ না, কিন্তু অনেকে 23 সিরিজে করে 72 ভোল্ট 45 AH, আবার অনেকে 24 সিরিজে করে। তো আমি 24 সিরিজে করেছি। তার কারণ হচ্ছে কি, 24 সিরিজে করার মানেটা হচ্ছে মাইলেজটা কাস্টমার যেটা মাইলেজ পাওয়া যায় তার থেকে 8 থেকে 10 কিলোমিটার এক্সট্রা একটা মাইলেজ পাবে একটা সিরিজের জন্য। মানে 3টা সেল, এরকম 3টা সেল কম আর বেশি। 23 সিরিজ যদি করা হয় এরকম 3টা সেল কম হবে, এবার 24 সিরিজ যদি করা যায় এরকম 3টা সেল বেশি ব্যবহার হবে। তো যাই হোক, তো 3টা সেলের জন্য কাস্টমারকে ঠকানোটা উচিত না। আমি যত সাধ্য চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, একটা ব্যাটারি যখন আমি নিজে তৈরি করি, কিভাবে ব্যাটারিটাকে খুব সুন্দর করা যায় বা মাইলেজ যাতে কাস্টমার মাইলেজ যাতে ভালো পায়, ঠিক আছে, এটা আমি সবসময় চেষ্টা করেই কাজটা করার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, এখন একটা ডাইমেনশনটা বলি আপনাদের। উপর নিচ লম্বা আছে 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি। তো কাস্টমার আমাকে বলছিল 14 ইঞ্চির কথা, কিন্তু সেটা হলো না, হাফ ইঞ্চি একটু বেড়ে গেছে। যাই হোক, সেটা কাস্টমার সেটিং করে নিবে। আচ্ছা, উপর নিচ লম্বাটা অর্থাৎ হাইটটা হচ্ছে আপনার 14.5 ইঞ্চি। আর এদিকে পাশাপাশি চওড়া যেটা আছে সেটা হচ্ছে 9 ইঞ্চি। আর এদিকে যে পাশাপাশি চওড়া আছে আরেকটা, সেটা আছে 8 ইঞ্চি। বুঝা গেল? উপর নিচ লম্বা অর্থাৎ হাইটটা আর কি 14.5 ইঞ্চি। আর এই পাশাপাশি এদিকে যে চওড়া আছে এটা পুরোপুরি 9 ইঞ্চি। আর আরেক দিকে ছোট চওড়া আছে, এটা পুরোপুরি পাক্কা 8 ইঞ্চি। 14.5 ইঞ্চি, 9 ইঞ্চি, 8 ইঞ্চি আপনাদের ডাইমেনশনটা বলে দিলাম, ঠিক আছে। এরপরে এর ওজন আসবে 22 কেজি 500 গ্রাম, 22 কেজি 500 গ্রাম ওজন, ঠিক আছে। আর এখানে আপনারা দেখছেন এইখানে আমার এই জেকে স্মার্ট বিএমএস এর যে স্ক্যানটা আছে, এটা স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে আপনারা পুরো ব্যাটারিটাকে মনিটরিং করতে পারবেন। পুরো ব্যাটারিটাকে আপনারা মনিটরিং করতে পারবেন। এই স্ক্যানটা জেকে স্মার্ট বিএমএস এর এটা কিউআর কোড বা স্ক্যান, ঠিক আছে। এটা স্ক্যান করে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপরে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে পুরো ব্যাটারিটাকে আপনারা মনিটরিং করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে আপনারা একটা জিনিস দেখছেন, এখানে হেভি মেটাল হ্যান্ডেল দেওয়া হয়েছে, ঠিক আছে, হেভি মেটাল, ঠিক আছে। আর এই যে বক্স যেটা বানানো হয়েছে, এই বক্সটাও আমার নিজের হাতে বানানো, যেটা আছে 18 গেজের শিট দিয়ে এই বক্সটা বানানো। এটা যদি আমি ধরে 10 ফিট দূরে ফেলে দূরে যদি আছাড় দিই, ছুঁড়ে ফেলে, তাও এটা বেকাতেরা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, যাই হোক, এদিকে একটু ঘুরে দেখাই ব্যাটারিটা আপনাদের। আর এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল। এখানে SB50 কানেক্টার লাগানো হয়েছে, মেইন নেগেটিভ পজিটিভ কানেকশন, এটা আউটপুট টার্মিনাল, ঠিক আছে। এটা দিয়ে আপনার স্কুটির মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে ডিসচার্জিং কানেকশন বা আউটপুট টার্মিনাল যাকে বলা হয়। আর এখানে 3 পিন এক্সট্রা করে চার্জিং সকেট দেওয়া হয়েছে। কাস্টমার যদি মনে করে ব্যাটারিটা বাইরে খুলে বাইরে কোথাও চার্জ করতে পারে, তার জন্য এই সুবিধাটা করে দেওয়া হয়েছে। স্কুটির মধ্যে তো কানেক্টার থাকবেই একটা চার্জিং,
ওটা বাদেও যদি মনে করে কাস্টমার ডাইরেক্ট ব্যাটারির মধ্যে এই চার্জিং সকেটে লাগিয়ে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে, সেটা সুবিধা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের সব কিছু পরিষ্কার বলে দিলাম। এরপরে আপনাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি আছে সেটা একটু বলি। এটা হচ্ছে 2+1 ইয়ার্স, অর্থাৎ 2 বছর প্লাস 1 বছর। 2 বছরের মধ্যে সেল বা বিএমএস যদি খারাপ হয়, ফ্রি অফ কস্টে 2 বছরের মধ্যে আপনাদের রিপেয়ারিং করে দিয়ে আমি পাঠিয়ে দেব। আর যে 1 বছর আছে সেটার মধ্যে আছে আপনাদের সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে পাইকারি দামটা আপনাদের দিতে হবে। আর যে আমি যেটা লাগাবো আর কি মজুরিটা, অর্থাৎ সার্ভিসিংটা একবারে পুরোটাই ফ্রি আছে। এটাই হচ্ছে 2+1 ইয়ার্স ওয়ারেন্টি। তো সব কিছু আপনাদের ডিটেলস বলে দিলাম। এরপরে এটার সঙ্গে আপনারা এখানে দেখছেন ফাস্ট চার্জিং, কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ব্যাটারির সঙ্গে দাদা আমার চার্জার দিতে হবে, ঠিক আছে। আপনারা দেখছেন ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এটা রিপ্লেস ওয়ারেন্টি, এটা চার্জার আছে 1 বছর গ্যারান্টি আছে। চার্জার খারাপ হলে কাস্টমারকে ফ্রি এটা চেঞ্জ করে নিয়ে নতুন চার্জার দেওয়া হবে। আচ্ছা, তো হয়ে গেল, সব কিছু আপনাদের ডিটেলস বলে দিলাম। আর একটু ব্যাটারিটা একটু চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করি, ঠিক আছে। আপনারা দেখছেন, ঠিক আছে। ও এটা ব্লুটুথটা কানেক্ট করো তো দেখি। আপনারা দেখছেন এখানে এই চার্জিং সকেটটা আমি ঢুকাইলাম, ঠিক আছে। এই যে আপনারা দেখছেন মোটর ঘুরছে, সেই চার্জারের মোটর ঘুরছে, চার্জ নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আপনাদের আলোটা একটু বাড়ে দাও। এরপরে আপনাদের এই যে ব্লুটুথ কানেক্ট করা হলো এই ব্যাটারিটায়, ঠিক আছে। এত বড় বড় করে দেখাও। ব্লুটুথ কানেক্ট করা হয়ে গেছে এই ব্যাটারিটা, মানে মোবাইল দিয়ে এখানে অটোমেটিক ব্যালেন্স হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। এবারে আপনি মোবাইল দিয়ে কানেক্ট করে ব্যাটারির যাবতীয় তথ্য সব কিছু আপনার মনিটরিং করতে পারবেন এই মোবাইল দিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে স্মার্ট ব্যাটারি বা স্মার্ট বিএমএস এর কাজ। তো যাই হোক, সব সেটিং কি আছে, তারপরে ডিফল্ট ভোল্ট, তারপরে ব্যালেন্সিং কি হচ্ছে, এবং চার্জ কত পার্সেন্টেজ আছে, এবং আপনি মোবাইলে ব্লুটুথ কানেক্ট করে ব্যাটারিটাকে যখন খেয়াল খুশি মতো অফ করতে পারবেন, অন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটার রিকোয়ারমেন্ট আছে যে দাদা অর্ডার করেছে বুনিয়াদপুর থেকে, দাদার নাম হচ্ছে শুভজিৎ ঘোষ। তো আপনাদের এরকম বড় ব্যাটারি যদি আপনারা মনে করেন যে আমার 100 থেকে 100-র উপরে মাইলেজ লাগবে, ঠিক আছে, তো আপনারা এরকম 72 ভোল্ট, 45 এম্পিয়ার, 60 এম্পিয়ার, তারপরে হচ্ছে আপনার 42 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 24 এম্পিয়ার, যে ধরনের ভোল্ট, যে ধরনের এম্পিয়ার আপনারা বানাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। বারবার ঠিকানাটা বলছি, আমার পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আমার কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, তারপরে আমার লোকেশন দেওয়া আছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ঠিক আছে। ধূপগুড়ি সার্চ করলে, প্রামাণিক ইভি সার্চ করলে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। অনেকেই আপনারা চিন্তা করেন আমার বাড়ি কোথায়, কলকাতা, কোথায় বাড়ি, কোথায় দক্ষিণবঙ্গে কোথায় বাড়ি, ব্যাটারি অর্ডার করব, আদৌ ব্যাটারি পাবো কি পাবো না, বা পয়সা নষ্ট হয়ে যাবে, সিট ফ্রড হয়ে যাবে, এইরকম চিন্তা ভাবনা আপনারা অন্তত আমাকে নিয়ে কেউ করবেন না, ঠিক আছে। ঘটনা হলো এই দাদা এক সপ্তাহ হয়ে গেল, দাদা একবারে অ্যাডভান্স আমাকে 25,000 টাকা পাঠিয়েছিল, বিশ্বাস করে। তার মধ্যে হচ্ছে কি, এখন এই যে বৃষ্টি বাদলের দিন, বারবার লোডশেডিং হচ্ছে, কাজ করতে খুব অসুবিধা। মানে দিনে যে কতবার লোডশেডিং হচ্ছে তার কোনো হিসাব নেই। একবার যখন লোডশেডিং হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পর আসতেছে, আবার মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসতেছে। আর আপনারা তো জানেন এইসব ইলেকট্রনিক কাজ, ইলেকট্রিক ছাড়া কোনো কাজেই হবে না। কালকে তো মানে এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত কারেন্ট নেই, কি অবস্থা। কালকে এই ব্যাটারিটা সন্ধ্যা থেকে কোনো কাজই করতে পারিনি। কালকে এই দাদাকে ব্যাটারিটা ডেলিভারি করার কথা ছিল, কিন্তু যেটা মানে ইলেকট্রিক ডিস্টার্বের কারণে বা লোডশেডিংয়ের কারণে ব্যাটারিটা 1টা দিন 2টা দিন একটু লেট হয়ে গেল। কি করব, ইলেকট্রিকটা তো আমার হাতে না, ঠিক আছে। তো যাই হোক, এখন এটার মাইলেজ সম্বন্ধে আপনাদের বলি, মাইলেজ কি পাবেন আপনারা। তো এটাকে যদি আপনারা একবার ফুল চার্জ করেন,
ফুল চার্জ করে আপনাদের ইলেকট্রিক স্কুটির মোটরের ওয়াট থাকতে হবে 800 থেকে 1000 ওয়াট। এবারে ফুল চার্জ করে আপনি যদি সিঙ্গেল মানে একজন সিঙ্গেল যদি চালান স্কুটিটা, এই ব্যাটারিটা ইনস্টল করে, তার গতিবেগ থাকবে, স্কুটির গতিবেগ থাকবে 30 থেকে 45 কিলোমিটারের মধ্যে, তাহলে আপনারা 100 থেকে 110 কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবেন। তার থেকে আরও বেশি যাবে, বেশিটা আমি বললাম না, আমি কমই বললাম, ঠিক আছে। 100 থেকে 110 কিলোমিটার প্লাস মাইলেজ পাওয়া যাবে। এর থেকে অনেক বেশি পাওয়া যাবে, 20-র উপরে চলে যাবে, ঠিক আছে। কিন্তু আমি 20 রিকোয়ারমেন্ট করবো না, 100 থেকে 110 কিলোমিটার। তো যাই হোক, সব কিছু আপনাদের ডিটেলস, পুরো ডিটেলসটা বলে দিলাম। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্টে জানার যদি কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, এখানে আর একটা ব্যাটারি রেডি হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে আমাদের আশেপাশে এদিকের কাস্টমার আর কি, লোকালিটি। তো ওনার হচ্ছে আপনাদের 3 চাকা যে ভ্যান হয়, মানে 3 চাকা ভ্যান আর কি, সেন ড্রাইভ মোটরের আর কি, এই ব্যাটারিটা রেডি হচ্ছে, যেটা হচ্ছে আপনার 48 ভোল্ট 45 এম্পিয়ার, ঠিক আছে। 48 ভোল্ট 45 এম্পিয়ার একটা ব্যাটারি রেডি হচ্ছে। এটা রবিবার দিন ডেলিভারি আছে, মানে আগামীকাল হচ্ছে শনিবার, রবিবার দিন ও দাদা এসে আমার এখান থেকে সরাসরি এখানে এসে নিয়ে যাবে। তো যাই হোক, এটা যেহেতু রেডি হচ্ছে, এটা হচ্ছে আপনার 6000 mAh এর সেল দিয়ে, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখছেন এখানে হচ্ছে 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এর এর নমিনাল ভোল্টেজ হচ্ছে 2.3 ভোল্ট, না 3.2 ভোল্ট, আর এমএজ হচ্ছে 6000 মিলি অ্যাম্পিয়ার। তো যাই হোক, এটা যখন পুরো রেডি করব, রবিবার দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। রবিবার ভিডিওটা করলে আপনারা সোমবার বা মঙ্গলবারে পেয়ে যাবেন। চ্যানেলটা আমার প্রামাণিক ইভি, আমার ইউটিউব চ্যানেল। যারা যারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকেও আপনার আমার ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে। প্রামাণিক ইভি ফেসবুকে আপনারা পেয়ে যাবেন, প্রামাণিক ইভি, ঠিক আছে। ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন ব্যাটারি চার্জ হচ্ছে, এখন আমি যে চাই চার্জারটা দিয়ে চার্জ করছি, ঠিক আছে। তো সব কিছু ডিটেলস বলে দিলাম আপনাদের। 12 ভোল্ট থেকে শুরু করে, তারপরে আপনারা ইনভার্টার ব্যাটারি বানাবেন, সোলার ব্যাটারি বানাবেন, তারপরে হচ্ছে টোটো ই রিক্সার ব্যাটারি বানাবেন, তারপরে হচ্ছে আপনাদের ইলেকট্রিক স্কুটির ব্যাটারি তো আছেই, এখানে ইলেকট্রিক স্কুটির ব্যাটারিটা বেশি কাজ হয়। আর তাছাড়া মহিন্দ্রা ট্রিও, এবং 3 চাকার যে মহিন্দ্রা ট্রিও যে বের হয়েছে, হাই স্পিডের যে অটোটা, ঠিক আছে, সেটা ব্যাটারি রিপেয়ারিং করা হয় এবং নতুন বানানো হয়, ঠিক আছে। আপনাদের মাইলেজের সমস্যা, ঠিক আছে, এখানে নিয়ে আসবেন, যত্ন সহকারে বা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এখানে কাজ করা হয়। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে। আপনাদের ভালো মন্দটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার কথা হচ্ছে কি, আমি নিজেই কাজ করি, ঠিক আছে। ভিতরে কি ব্যবহার করলাম, ভিতরে কি আছে, পরিষ্কার একদম, মুখ দিয়ে যেটা কথা বলবো বাইরে তাও প্রকাশ করা আছে এখানে। আপনারা দেখলেই সব কিছু বুঝতে পারবেন। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, দাদা আপনি তো বলছিলেন আপনি এই ব্যাটারির মধ্যে এই করেছেন, তো চ্যালেঞ্জ করলাম, আপনারা খুলে দেখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, অনেকটা লম্বা হয়ে গেল, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আবারও আমার ঠিকানাটা বলছি, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে, অর্থাৎ নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আমার লোকেশন ধূপগুড়ি, প্রামাণিক ইভি সার্চ করে লোকেশন দিলাম, ঠিক আছে, ধূপগুড়ি। যাই হোক, প্রায় সন্ধ্যা হতে চললো, এই ব্যাটারিটা আজকে ডেলিভারি আছে, এটা চলে যাবে বুনিয়াদপুর। দাদার নাম হচ্ছে শুভজিৎ ঘোষ। তো দাদা 1 সপ্তাহ আগে অর্ডার করেছিল। তো আপনাদের এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই প্রামাণিক ইভিতে আপনারা যোগাযোগ করবেন। আমার ভিডিওর নিচে আপনারা নাম্বার পেয়ে যাবেন, আপনারা সরাসরি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। আর আজকে একটা কথা বলি, যেটা হচ্ছে, অনেকেই আপনারা বলেন যে দাদা আপনি তো সব কিছুই বললেন, দামটা তো বললেন না। শোনেন, এখন যে সেলের দাম অনেক হাই আছে, ঠিক আছে। এই যে ব্যাটারি বানাতে যা খরচা, আগে 1 থেকে 2 মাস আগে যেটা খরচা ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। এখন খরচা ওইদিকে যদি ব্যাটারি সেল, তারপরে যে সরঞ্জামগুলো লাগে সেগুলোর দামটা বাড়লে অটোমেটিক ব্যাটারির দামটাও একটু বেড়ে যাবে। তো আপনাদের আমি দামটা আজকে প্রকাশ করে দিই।
এটা হয়তো 15 দিন বা 1 মাস থাকলো এই রেটটা, আবার যখন সেলের দাম বাড়বে তখন এই রেট, আপনারা যদি কেউ কোনোদিন আমাকে ফোন করেন, দাদা আপনি তো ওটা 72 ভোল্ট 45 এমপিয়ার ব্যাটারিতে এই রেটটা বলছিলেন, তো সেটা কবেকার সেটা একটু আপনারা জেনে নেবেন। এখন থেকে এটা হচ্ছে আপনার 15 দিন বা 20 দিন 1 মাস রেটটা এই থাকতে পারে, কিন্তু 1 মাস পরে যখন সেলের দাম বেড়ে যাবে তখন কিন্তু রেটটাও, ব্যাটারির দামটা বেড়ে যাবে। যাই হোক, আজকে আমি দামটা সরাসরি প্রকাশ করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 24 সিরিজের ব্যাটারি, হ্যাঁ, 15 এমপিয়ার সেল দিয়ে বানানো হয়েছে। সেল ইউজ করা হয়েছে আপনার 72 পিস, অর্থাৎ 72খানা ব্যাটারি, এরকম ব্যাটারি 72 পিস এর ভিতরে ব্যবহার করা হয়েছে। বলে দিলাম, ব্যাটারি টেকনিশিয়ান বা যারা ব্যাটারি মিস্ত্রি যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে উনি বলে দিতে পারবে হ্যাঁ ঠিক বলছে। যাই হোক, সিরিজ করা হয়েছে 23 সিরিজ না, কিন্তু 24 সিরিজ, অর্থাৎ 24 সিরিজ। তো সব কিছু আপনাদের ডিটেলস বলে দিলাম। এখন দামটা বলি। এটার ফার্স্ট চার্জার দিয়ে 10 এমপিআর চার্জার দিয়ে এই ব্যাটারির দাম হবে 45,000। তার সঙ্গে থাকছে জেকে স্মার্ট বিএমএস, নর্মাল বিএমএস না, কিন্তু জেকে স্মার্ট 60 এমপিআরের থাকছে, জেকে 60 এমপিআরের বিএমএস থাকছে, 72খানা সেল থাকছে, 24 সিরিজ চার্জার দিয়ে, ফার্স্ট চার্জার 10 এমপিআর চার্জার দিয়ে এর দাম হবে 45,000, 45,000 অনলি। তো ভিডিওটা আর লম্বা করলাম না, অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের মতো এইখানে রাখি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।